এই শোনো, তুমি কি আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করেছো? যদি চুরি করে থাকো তাহলে বলে দাও। জানো তো, যে চুরি করে সে কিন্তু পরে পস্তায়। ফালতু কথা বলো না তো। আর তুমি যে আমার মন চুরি করেছো তার বেলা। এই জন্যে তো বলছি, যে চুরি করে সে পরে পস্তায়। আরে চুপ করো তো। কি ছোট বাচ্চার মতন টাকা টাকা করে জেদ করছো? তুমি জানো বিয়ের পরে স্বামী স্ত্রীর সবকিছু দুই ভাগে ভাগ হয়ে যায়। না, সবকিছু হয় না তো। একটা জিনিস পুরো স্বামীরই থাকে। হ্যাঁ, কি বলো? কি কি সেটা? ভুল। আই এম সরি মিস্টার বোস, আপনি যদি রোগীটাকে আর আধা ঘন্টা আগে আনতেন তাহলে আমরা হয়তো বাঁচাতে পারতাম। আরে পাগল, চুপ কর। 10 মিনিট আগেই তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, এবার কি আধা ঘন্টা আগে আমি জোর করে আনবো? এই তোমার বন্ধু তো পুরো একটা পাগলা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, ওকে তুমি থামাও না কেন? কেন থামাবো? শালা ওকে আমাকে থামিয়েছিল। দোস্ত জানিস, কালকে আমার এক্সের বিয়েতে আমি ওখানে ডিজে ছিলাম। তাহলে তো তুই তো আর এক্সের বিয়েতে স্যাড সং বাজিয়ে পুরো মজাটাই নষ্ট করে দিয়েছিস, তাই না? আরে না রে, আমার সাথে কথা বলার সব কল রেকর্ড বাজিয়েছিলাম। যাক, শেষ পর্যন্ত তাহলে ওর স্বপ্নটা পূরণ হলো। অনেক দিনের স্বপ্ন ছিল ওর প্রাইভেট কার কেনার, আজকে ফাইনালি কিনতে পারলাম। শেষ পর্যন্ত আজকে তোমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, কি বলো কি? শাশুড়ি মা তো সকাল পর্যন্ত ভালো ছিল, হঠাৎ মারা গেল কি করে? আমি প্রাইভেট কারের কথা বলছিলাম। এই, ওই মেয়েটা কে ছিল এখন বলো? সে তোমাকে বারবার উকি মেরে দেখছিল কেন? বাড়া বাল বাল করো না তো। এখন আমার মাথাটা খুব গরম আছে। কালকে আবার ওই মেয়েটাকে বোঝাতে হবে তুমি আমার কে। কি ভাই, মজা নিয়ে শেষ হচ্ছে না নাকি? ফুলসজ্জা তো শুরু হয়েছিল 3 দিন আগে, আর তুই আজকে বেরোচ্ছিস? কি বিষয় কি? আরে চুপ কর বাড়া, আমি পড়ছি নিজের জ্বালায়, তুই মরেছিস ফুলসজ্জা নিয়ে। আগে বল, তেলের বোতলে ফেভিকল আঠা খেয়ে রেখেছিল। দাদা 2 প্যাকেট চিপস দেবেন তো, টাকাটা পরে দিচ্ছি। আসলে আমি আপনার বন্ধুর বউ। আমার তো অনেক বন্ধু, আসলে আমি ঠিক করতে পারছি না। আপনার স্বামীর নাম বলুন তো। দাদা, আমরা নিজের স্বামীর নাম নিজের মুখে কখনো নিই না। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি আপনার স্বামীর নামের কিছু হিন্ট দিন, আমি বুঝে নেব। অনিকেতের বাবা। ইয়ে মানে ভাবি, ক্ষমা করবেন, এই অনিকেতকেও আমি চিনতে পারছি না। আপনি একটু পরিষ্কার করে বলবেন? ইয়ে মানে আপনারা যাকে ওই চুপ না বলে ডাকেন না, তার বউ আমি। এই যে ভাই, দ্রুত বলুন কয়টা বাজে এখন? দাদা 4:30 বাজে। কেন? দাদা এখন কয়টা বাজে দাদা? আরে এই তো 4:30 বাজে। দাদা এখন কয়টা বাজে একটু বলুন তো। 4:30 বাজে। আরে দাদা, কি হয়েছে একটু বলবেন? প্রতিদিন আমার কাছে এসে সময় শোনেন কেন? আরে কি বলবো দাদা আপনাকে, একটা মেয়ে আমাকে 3 দিন ধরে ঘুরোচ্ছে দেখা করবে বলে। শালা প্রতিদিন বলে 5টার সময় দেখা করতে, আমি প্রতিদিন 4:30 এসেও তার খোঁজ পাই না। কিন্তু দাদা ইয়ে মানে আমার ঘড়ি তো নষ্ট। স্যার স্যার, আমাকে একটা কাজ দিন না। আমার ছোট ছোট বাচ্চা আছে, এখন তো আমাদের দেশে আদমশুমারি হচ্ছে। দয়া করে ওই কাজটাই আমাকে দিন। আরে সুমন, তোমাকে তো কাজ দেবো, কিন্তু তুমি খুব বোকা। তুমি কি করতে পারবে কাজটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারবো। বলুন না কি করতে হবে, আমি বুঝিয়ে দিলে ঠিক করতে পারবো। আচ্ছা, তোমাকে তো কাজটা দিচ্ছি, তা কিভাবে করতে হবে জানো? ঠিক জানি না, তবে বলে দিন তাহলে ঠিক পারবো। আরে কাজটা খুব সহজ। তোমার শুধু লোকের বাড়ি বেড়ে যেয়ে বলতে হবে তার বাড়িতে কতজন লোক আছে, তার বিয়ে হয়েছে কিনা, কতজন বাচ্চা আছে। ম্যাম, আপনার কি বিয়ে হয়ে গেছে? ও, তাহলে আপনার কতজন বাচ্চা আছে? অসভ্য লোক একটা। কি এমন বললাম আমি? স্যার স্যার, আমি এই চাকরি করব না। এই চাকরির প্রশ্ন করলেই আমাকে লোকে মারছে। কেন কেন মারবে কেন? এটা তো কোনো অন্যায় না। কে মেরেছে তার নাম আগে বলো।
আমাদের 3 নম্বর গলির 7 নম্বর বাড়িটা। ম্যাম আপনার কি বিয়ে হয়ে গেছে? ও তাহলে আপনার কতজন বাচ্চা আছে? তোমাকে কি আমি সাদে বোকা বলি? এসব প্রশ্ন করলে তো তুমি মারই খাবে। এবার থেকে আগে বাচ্চার কথা জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ম্যাম আপনার কি বাচ্চা আছে? হ্যাঁ আছে তো। তাহলে আপনার কি বিয়ে হয়ে গেছে? অসভ্য লোকের তা তোর বাড়িতে মা বোন নেই?